আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের সেবন্তপুরের কেন্দ্রীয় কবরস্থান। আসলে ভিডিওটা করার মূল কথা হচ্ছে কি, আমরা যখন ইতিহাস যাচ্ছিলাম তখন আমরা বারবার এই কবরস্থানের দিকে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল কি জানেন, যে কবরস্থানে আমার দাদা বাবা দাদা দাদি যারা আছে তারা আমাকে রাখতেছে, এরকম একটা ফিল হচ্ছিল। দেখেন, এই দুনিয়ার মধ্যে আমরা অনেকে অনেক কিছু দম্ভ করি, অহংকার করি, দম্ভে শেষ থাকে না। একটা মানুষের যদি শহরে একটা বাড়ি থাকে, তার অহংকারের তার পা মাটিতে পড়ে না। যদি তার ব্যাংকে 50 লাখ টাকা করে থাকে, তার পা মাটিতে পড়ে না। আমি সবার কথা বলতেছি না, আছে এরকম মানুষ অনেক আছে। ধরুন আমার যদি এরকম টাকা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, আমারই অহংকারটা বেড়ে যাবে, আমি মানুষকে মানুষ মনে করবো না। কিন্তু একবার এই কবরস্থান দিকে তাকান, একবার কবরস্থানের দিকে। যে যতই কিছুর মালিক হোক না কেন, এই পৃথিবীতে থাকার তার কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা যখন তাকে ডাক দিবেন, তখন তার জীবনের অর্জিত সকল সম্পত্তির বিনিময়ে সে একটা সেকেন্ড কিনতে পারবে না। তাহলে আপনি চিন্তা করেন, আপনি দুনিয়ার জন্য কত কিছু করতেছেন, কিন্তু একবারও কি আখিরাতের কথা ভাবতেছেন? ভাবেন নাই। আমার দাদা বাবা এখানে শুয়ে আছে, আরো অনেকে এখানে শুয়ে আছে। একদিন আপনি সবাই কিন্তু চলে যাব। এই আমাদের যে রেখে যাওয়া যে সম্পত্তি, এগুলো কি আমাদের সাথে যাবে না? তাহলে আমাদের কি করা উচিত? আমি মনে করি প্রত্যেকটা মানুষ এমনভাবে চলা উচিত যে আজকে তার শেষ দিন। এমনভাবে চলা উচিত যেন আজকে তার শেষ দিন। তাই আসুন, আমরা মানুষের সাথে মানুষের যে ভেদাভেদ, যে একটা পার্থক্য, বর্ণের পার্থক্য, ধর্মের পার্থক্য, টাকার পার্থক্য, এইগুলো আমরা পরিহার করে সত্যিকারের একজন মানুষ হিসেবে নিজে গড়ে তুলি। সবাই কিন্তু একদিন চলে যাও, কেউ বলতে পারবেন যে আপনি কোনোদিন এই দুনিয়া ছেড়ে যাবেন না? কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে একবার না একবার, কেউ আগে কেউ পরে। দেখেন, পৃথিবীতে আসার সিরিয়াল থাকে, বড় ভাই তারপরের ভাই তারপরের ভাই, তো সিরিয়াল থাকে না। বাট মৃত্যুর কোনো সিরিয়াল আছে? মৃত্যুর কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যাচ্ছে, মায়ের আগে তার মেয়ে চলে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু ডাক আসতে পারে, কিন্তু ওটা থেকে বাঁচার কোনো অধিকার নেই। আপনার জীবনের, আপনি যে পৃথিবীর পুরো সম্পত্তিও দিয়ে দেন, তার বিনিময়ে আপনাকে কিন্তু 1 সেকেন্ড সময় দেওয়া হবে না যখন ডাক আসবে। আসুন, আমরা মরণের কথা চিন্তা করে মানুষের মধ্যে যে ভেদাভেদ, দাঙ্গা হাঙ্গা, এই সে বংশম সব কিছু বলে গিয়ে সত্যিকারের একজন নবীজির যে আদর্শ, সেই আদর্শ মেনে আমরা সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলি। তাহলে এই দেশ, সমাজ এবং আপনি নিজে ভালো থাকবেন, সে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।